নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। সময় একটা কথা বলি, এখানে আমার কোনো ভূমিকা নেই যদি আমরা একসাথে না হয়ে এই কাজটা করতে পারি। তাই এন্টায়ার 106 নম্বর ওয়ার্ডের আমার টিমকে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য, একটা জনসভা অর্গানাইজ করার জন্য আমি প্রথমেই তাদেরকে করজোরে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, অনেক মাইক লাগানো হয়েছে, যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে, সবে নববর্ষ শেষ হয়েছে, তাই গুরুজনদের আমার নববর্ষের প্রণাম এবং ছোটদের আমার নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আসলে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই ভোট, ভারতবর্ষের সাধারণ নির্বাচন। কিন্তু একটা কথা সত্যি, যে এই গণতন্ত্রের নির্বাচনে দাঁড়িয়ে আজকে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যেখানে দাঁড়িয়ে যাদবপুরের মানুষ, যাদবপুরের যে তিন মূল প্রার্থী রয়েছে, মানে উন্নয়ন, ববিদা মানে এগিয়ে যাওয়া। আমরা দীর্ঘদিন তার নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা উঠে এসেছি। আমি এবার সংবোধনে দিচ্ছেন আমাদের আরেক প্রিয় দিদি, কলকাতা পৌর সংস্থার মেয়র পরিষদের সদস্যা শ্রীমতী মিতালি ব্যানার্জি মহাশয়া। আরেকটা দল কথায় কথা বলে, মোদীজির এখন একটা কথা যে ববিদা বলো না, গ্যারেন্টি। যে মানুষটার কোনো ওয়ারেন্টি নেই তাকে আবার কি গ্যারেন্টি দেবে? তুমি 14 সালে দাঁড়িয়ে বলেছিলে 15 লক্ষ টাকা দেবে, দিয়েছ? দাওনি। 2 কোটি বেকারের চাকরি দেবো, দিয়েছ? দাওনি। তুমি বলেছিলে আমাদের 100 দিনের টাকা, তুমি দাও না। তুমি আবাস যোজনার টাকা দাও না, সড়ক যোজনার টাকা দাও না। শুধু ইডি আর সিবিআই দিয়ে তৃণমূলকে আতঙ্কে রাখবার চেষ্টা করো। আমরা বলি তোমরা যতই আতঙ্কে রাখার চেষ্টা করো, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি। ঝড় আসুক, তুফান আসুক, মমতা ব্যানার্জিকে হেলানো যাবে না। হয়তো তাকে আঘাত করা যেতে পারে, কিন্তু তাকে ফেলে দুমড়ে মুছে দেওয়া যাবে না। তার উত্তরসূরি হিসাবে আমরা যারা গোটা বাংলায় একটু একটু করে প্রচার করে এগিয়ে যাই, আমরা তার পাশে আছি। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? নরেন্দ্র মোদী, আপনি কি বলছেন? বেটি বাঁচাও, বেটি পড়াও। কত বেটি বাঁচিয়েছেন, কত বেটি পড়িয়েছেন? হাতরাস কি ভুলে গেলেন? ভুলে গেলেন? উত্তরপ্রদেশের সব ঘটনাগুলো ভুলে গেলেন? আপনি কলকাতা থেকে দিল্লি ডেলি প্যাসেঞ্জারে করতে পারছেন, সন্দেশকারী রেখার সঙ্গে 45 মিনিট থেকে 1 ঘন্টা কথা বলতে পারছেন, অথচ মণিপুরে আপনি যেতে পারেননি। আপনার ডবল ইঞ্জিনের সরকার। এখন বলছে আমরা 3টে ইঞ্জিনের সরকার হতে চাই। বাংলায় কোনোদিনও 3টে ইঞ্জিনের সরকার হবে না। বাংলায় কোনোদিনও আপনাদের জায়গা হবে না। বাংলার মাটি দুর্জয় ঘাটি। আমরা বলতে চাই, এগিয়ে বাংলা, পিছিয়ে দেশ। এবার মোদি তুমি শেষ, জেনে রাখো, আর তোমাদের জেতাবার জায়গা নেই। সব এক হয়ে যায়, তাই ওদেরকে বিশ্বাস করবেন না। যদি দেখেন প্রকট দাবদাহের মধ্যে যে নেত্রী গোটা বাঁকুড়া, পুরুলিয়া, নর্থ বেঙ্গল করে যে অভিষেক ব্যানার্জি নবজোয়ারের মূর্ত প্রতীক যেভাবে ছুটে বেড়াচ্ছে, কোনো ইডি সিবিআই দিয়ে তাদেরকে রোখা যাবে না। হোক, হয়তো দিদি একটা কথা বলেন, আমার দেহ টুকরো টুকরো হয়ে যাক, তবু আমি যেমন দার্জিলিংকে টুকরো করতে দেব না, তেমনি বাংলা মাকে ওই বিরোধীদের কাছে আবর্জনার মতন ছুড়ে দেবে না। আমরা বাংলার মানুষ একসঙ্গে সুরক্ষিত থাকবো। তাই আমাদের গর্জন, বিরোধীদের বিসর্জন, এটাই দিতে হবে বাংলার মানুষের বুকে দাঁড়িয়ে। এই কয়েকটি কথা বলে সবাইকে আমার প্রণাম, ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আগামী 1 জুন আসছে দিন, জোড়া ফুলে ছাপ দিন। আগামী 1 জুন আসছে দিন, জোড়া ফুলে ছাপ দিন। লড়াই করো। সাইনি ঘোষ একজন যুব যোদ্ধা, যাদবপুর থেকে জিতবে এবং মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে পার্লামেন্টে লড়াই করবে
ভারতের সংবিধান বাঁচাবে, ভারতকে বাঁচাবে। এটা তো যেতেই হবে, তার কারণ যে বিচার ব্যবস্থাটাকে আমরা সবাই সম্মান করি, কিন্তু সেই সম্মানটা রেখেও বলছি একটা রাজনৈতিক দলের নেতা যে বিচার ব্যবস্থার রায় হবে সেটা যদি 3 দিন আগে ফোরকাস্ট করে বোমা ফাটাবো, তো সেখানে বিচার ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা খুব সহজেই অনুমেয়। তো সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা একদম ঠিক কথাই বলছেন, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 24-এর গণতন্ত্র লড়াই একধারে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলো, একধারে তৃণমূল কংগ্রেস, সমস্ত দলগুলো তৃণমূল কংগ্রেসের কোণঠাসা করতে যাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা যেভাবে কাজ করেছে, তাদের একটাই মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে তারা লোকসভা ভোটে মানুষের কাছে পৌঁছাবে। কি বলছেন? একদম ঠিক কথাই, তার কারণ এরা যারা যা বলেছে, মোদি গ্যারেন্টি দিয়েছে, বামফ্রন্ট মানুষ বামফ্রন্টের 34 বছরের অপশাসন দেখেছে, তারপরে দাঁড়িয়ে আজকে বাংলার প্রত্যেক যুবক, প্রত্যেক মহিলা, প্রত্যেক ছাত্রছাত্রী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা একটা ভাগ পেয়েছে, তো সেই উন্নয়নকে আমার মনে হয় না তারা ভুলে যেতে পারবে। সুতরাং ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে এবং আমরা আশা করছি আমরা তৃণমূল খুব ভালো ফল করবে। প্রার্থী সৃজন ভট্টাচার্য না ব্যক্তি সৃজন ভট্টাচার্য? আমি বলবো প্রার্থী সৃজন ভট্টাচার্য। পাহাড়ের শাহী সভা ঘিরে রাজ্য রাজনীতির পালক তুঙ্গে। বুঝতে পারলাম না। পাহাড়ের শাহী সভা ঘিরে রাজ্য রাজনীতির পালক তুঙ্গে। না, দেখুন, সভা হবে, ইলেকশনের সময় সভা সমিতি মিছিল হবে, সেটা নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নেই। এটাই গণতন্ত্র, যেহেতু সব থেকে বড় উৎসব গণতন্ত্রের, তো সবাই সবার মতন সভা করবে। মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে। মন্তব্য করছেন যে 17টা রাজ্যে ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে করে দেখা মুখে মানিতং জগৎ করে, তো ওর বাবা যিনি এখন দাড়িওয়ালা ভদ্রলোক, উনিও যেভাবে বলছেন, উনিও যেভাবে মিথ্যাচার করছেন, তো তার শিষ্য উনিও মিথ্যাচার করবেন, এর মধ্যে নতুন কিছু তো নেই। গত 19 তারিখে শ্রীরামপুরে একটা ঘটনা প্রকাশ্যে আসছে যে একটা বাচ্চা ছেলেকে জয় শ্রীরাম না বলাতে তার গায়ে মানে বিজেপি কর্মীরা না, কিছুক্ষণ আগেই এখানেও বক্তব্য মঞ্চে শুনছিলেন যে দেখুন, রামটা তো কারোর একার নয়, কিন্তু বিজেপি ভেবে নিয়েছে রামটা ওদের পেটেন্ট রাইট। তো সুতরাং মানুষ ভাবতেই পারে এবং মানুষ বিজেপিকে চিনে গেছে। বিজেপির আসল চরিত্রটা কি, শুধু তো জয় শ্রীরাম করে লোকের পেট ভরবে না। একটা ইলেকশন করতে গেলে একটা দলকে আগামী দিনে আমি রাজ্য বা ভারতবর্ষের জন্য কি করতে চাই তার একটা প্রপার এজেন্ডা দেখাতে হবে। একটা তো কোনো এজেন্ডা নেই, শুধু ধর্মীয় সুশ্রী দিয়ে রাজনীতি হয় না। এত কোটি কোটি টাকা স্ক্যাম, লোকসভার পর নির্মলা সীতারামন বলছেন ওটা আবার চালু করা হবে। দেখুন, নির্মলা সীতারামন একরকম বলছেন আর তার ঘরের লোক আরেক রকম বলছেন। ডেফিনেটলি এটা বিজেপির একটা বড় দুর্নীতি, এবং এমনও জায়গা আছে যেখানে কোম্পানি বিক্রি হয়ে গেছে, তারপরে সেখানে দেখা যাচ্ছে কোম্পানির লস বলে কোম্পানি ওয়াইন্ড আপ হয়ে গেছে, তারপরেও তারা কোটি কোটি টাকা বিজেপিকে নির্বাচনী বন্ড দিয়েছে। সুতরাং আমার মনে হয় বিচার ব্যবস্থার এগুলো নিয়ে তদন্ত করা উচিত যে আসল সত্যটা কোথায়, আসল জায়গাটা কোথায়। যাদবপুরে শাহিনুর একের পর এক সভা এবং স্টার ক্যাম্পেইন লিস্টে শাহিনুর নাম, কিন্তু বহু মানুষ বিভিন্ন ট্রোল করছে। এটাই কি শাহিনুর জয়ের? না, ট্রোল কারা করছে? ট্রোল যারা করছে, যাদের কিছু করণীয় নেই, তারাই ট্রোল করছে। সুতরাং এই ট্রোলে যাদবপুরের মানুষ শাহিনীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।